পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সেটা উত্তরবঙ্গে বৃষ্টিটা প্রথমে হবে, তারপর সেই বৃষ্টি নেমে আসবে দক্ষিণবঙ্গের দিকে। এই মুহূর্তে প্রথমেই জানতে হবে কী কী সিস্টেম রয়েছে। রাজস্থান থেকে আসাম পর্যন্ত রয়েছে মৌসুমি অক্ষরেখা, সঙ্গে রয়েছে তার উপর আরেকটি অক্ষরেখা বিহার থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত। এছাড়া রয়েছে আসাম সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত। এর জন্য প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস। অরেঞ্জ অ্যালার্ট রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলাতে আজকে রাত থেকে বৃষ্টির দুর্যোগ শুরু হবে। সঙ্গে বৃষ্টি উত্তরোত্তর বাড়তে থাকবে, সেই বৃষ্টি চলতে পারে আগামীকাল বেলা পর্যন্ত সময়। আসামে রয়েছে রেড অ্যালার্ট, আসামে প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস। গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, শিলচর, এছাড়া রয়েছে মেঘালয়ের শিলং, মেঘালয় জুড়ে এই দুর্যোগ অব্যাহত থাকবে। এর পাশাপাশি বাংলাদেশ, রংপুর, ময়মনসিংহ, সিলেট প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস। কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নিচের জেলা যেমন রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দুর্যোগ চলবে আজকে রাত থেকে। সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কি হতে পারে, দক্ষিণবঙ্গের জন্য যা খবর রয়েছে আজকে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় সন্ধ্যা থেকে রাতের মধ্যে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে, তবে সেটা বিক্ষিপ্ত হালকা মাঝারি। ব্যাপক বৃষ্টির কোনো জেলাতে পূর্বাভাস নেই। মাত্র দুটো বা সংলগ্ন জেলা যেমন বীরভূম, মুর্শিদাবাদ বা সংলগ্ন জেলাতে হতে পারে। তবে আগামীকাল থেকে এর মানচিত্র পুরোপুরি উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আগামীকাল দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পূর্ব বর্ধমান রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, কিছুটা বীরভূম জেলা রয়েছে। আমরা আগামীকাল সকালের দিকে যে আপডেট পাচ্ছি তাতে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলোতে কি ব্যাপক হারে বৃষ্টি। সঙ্গে রয়েছে আসাম, মেঘালয়, সঙ্গে রয়েছে বাংলাদেশের সিলেট, বাদ যাবে না ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির দুর্যোগ চলবে। কারণ মৌসুমি অক্ষরেখা এবার উত্তর থেকে কিছুটা দক্ষিণে নামার সম্ভাবনা তৈরি হচ্ছে। আগামীকাল দুপুর থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে সেগুলো আপনাদের অবশ্যই জানাবো। তার আগে প্রচণ্ড অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলা আলিপুর ওয়েদার অফিস জানিয়েছেন। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে নদিয়া এবং রয়েছে বীরভূম জেলাতে, এমনটা তথ্য রয়েছে। তাই আগামীকাল 13 তারিখ সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টি হতে পারে। এই মুহূর্তের এটা আপডেট আমরা পাচ্ছি। পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, তবে সেটা হালকা মাঝের বৃষ্টির পর্যায়ে থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে। সঙ্গে আমরা দেখার চেষ্টা করব 14 তারিখের দিকে। 14 তারিখ সকালের দিকে বৃষ্টির দুর্যোগ অব্যাহত গতি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। বেশি থাকবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর এবং রংপুরে। সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছুটা ঝিরিঝিরি কোথাও বা হালকা মাঝারি বৃষ্টি 14 তারিখ সকালের দিকে হবার চান্স বা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কোন কোন জেলাগুলোতে হতে পারে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে চান্স খুব বেশি রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোতে হয়তো হালকা বৃষ্টি, মেঘলা আকাশ থাকতে পারে, যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে। তবে পুরুলিয়ার কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টির চান্স রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, সঙ্গে 24 পরগনার দিকে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে 14 তারিখের দিকে। 14 তারিখ সকালের পর থেকে যা আপডেট রয়েছে, আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে যাবে দক্ষিণবঙ্গে। তবে 14 তারিখের যা এই তথ্য আমরা পাচ্ছি, দেখুন 14 তারিখের দিকে বৃষ্টিটা বেশি হতে পারে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, সকাল থেকে একটু বেলা পর্যন্ত সময়, এমনটা দেখা যাচ্ছে। বেলার দিকে সিস্টেমটা আস্তে আস্তে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমে সরবে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমবে। 15 তারিখের দিকের যা খবর রয়েছে, 15 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সিস্টেমটা সরে চলে যাচ্ছে উত্তরপ্রদেশের দিকে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কথা বলছি, সেখানেও বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমবে। আবার 16 তারিখ থেকে নিম্নচাপ অক্ষরেখা বা মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণের দিকে কিছুটা নামার জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। 16 তারিখের দিকে বৃষ্টি বাড়তে পারে, সঙ্গে একটি সিস্টেম ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে, যার জন্য কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টি বাড়বে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে। 17 তারিখের দিকে যে আপডেট রয়েছে, 17 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে আরও জেলা হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে 17 তারিখ থেকে বৃষ্টিটা একটু বাড়তে থাকবে। এবং 18 তারিখে সকালের দিকে যা পূর্বাভাস রয়েছে, আস্তে আস্তে পশ্চিম দিকে সরবে সিস্টেমটি, যার ফলে বৃষ্টিপাত পশ্চিম দিকের জেলাগুলোতে হবার চান্স বা সম্ভাবনা রয়েছে। তবে 18 তারিখ বেলার পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু কমার দিকেই যাবে। 19 তারিখের যা খবর রয়েছে, 19 তারিখের সিস্টেমটা দেখতে পাচ্ছেন আরও সরে যাচ্ছে ছত্তিশগড়ের দিকে, অর্থাৎ বৃষ্টিটা
নিয়ে সিস্টেমটা সরছে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির চান্স রয়েছে। এই রয়েছে মোটামুটি আপডেট। আশা করছি বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস। আপডেটটি ছিল এই পর্যন্তই।